আচ্ছা মা, রামায়ণে কৈকেয়ীর নাম শুনেছো তো, ভরতের মা? আচ্ছা, কৈকেয়ী ভালো ছিল না মন্দ ছিল গো? হ্যাঁ, ভালো ছিল না? বাবা এক মা বলছে না 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 না, ভালো ছিল না। আচ্ছা আচ্ছা বাবা বলুন তো, এক বস্তা আলুতে যদি একটা পচা আলু থাকে আর বস্তার মুখটা যদি 4-5 দিন বেঁধে রেখে দেন, তাহলে গোটা বস্তাটাকে পচিয়ে ছাড়বে না? হ্যাঁ, তেমন যদি পাড়াতে একটা কুচুক ফুটে মেয়ে থাকে, কি বলেন আপনারা, কটকটি ঝটঝটি গুন্ডুগুলে বদমাস মেয়ে যদি থাকে, সে গোটা পাড়ার বউগুলোকে তার দলে টানবে। যার জন্য বন্ধু নির্বাচনটা খুব ভেবে চিন্তে করতে হয়। ভালো বন্ধুর সাথে মিশবেন, আপনার জীবনে চলার পথটি সুন্দর হবে। আর একটু ফক্করবাজ বন্ধুর সাথে মিশবেন, বাস নিতাই গৌর হরি বল। ভালো বন্ধুর সাথে মিশবেন, চল বাবা আজ কীর্তন হচ্ছে, চল দুই বন্ধু মিলে একটু বাইক নিয়ে শুনে আসি। তাও আবার কীর্তন জগতের সম্রাট, আমার পরে যিনি আসবেন তিনি কীর্তন জগতের সম্রাট, কীর্তন জগতের রত্ন, কীর্তন জগতের গর্ব। কীর্তন জগৎটাকে যিনি তুললেন তিনি হচ্ছেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়, যার চরণে আমার দূর থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম, তাকে কুর্নিশ জানাই আমি। তিনি কীর্তন জগতের, আমাদের কীর্তনীয়দের কাছে একটা গর্ব, আমাদের কীর্তনীয়দের কাছে একটা রত্ন। তার কাছ থেকে অনেক শিক্ষার বিষয় আছে। তিনি তার নিজের বিশেষ কারণে কীর্তন গাইতে পারেননি, এটা কীর্তনীয়দের কাছে খুব দুঃখের কারণ ছিল। কীর্তনীয়দের কাছে খুব দুঃখের কারণ ছিল, বিশেষত আমার কাছে খুব দুঃখের কারণ ছিল যে তিনি কীর্তন গাইতে পারেননি। তো যখন আমি এখানে শুনলাম, হঠাৎ করে আমার 3-4 দিন আগে আমি শুনলাম যেখানে আমার কীর্তনের পর তিনি আসছেন, কীর্তন গান গাইবেন, আমি মন থেকে এতটাই আনন্দ পেয়েছি, যাক আমাদের কীর্তন জগৎটা আবার তিনি তুলে ধরবেন। হরিবল। তিনি হচ্ছেন আমাদের কীর্তন জগতের আলো, তিনি আমাদেরকে তুলে ধরার জন্য সবসময় আছেন। হরিবল। তো যাই হোক, আমি মন থেকে খুব খুশি তিনি আমার কীর্তন গান গাক, গ্রামে গ্রামে শহরে শহরে কীর্তন বিলিয়ে বেড়াক। তার মতন কীর্তনিয়ারা যদি না থাকে তাহলে কিন্তু কীর্তন সমাজটা আবার, প্রকৃত কীর্তনও আবার ডুবতে বসেছে। হরিবল। তার মতন কীর্তনিয়া সম্রাট তিনি যদি না গান, তবে কীর্তন জগৎটাই ডুবতে বসবে। সবাই মিলে একবার নিতাই গৌর হরিবল 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 হরিবল। তো দেখুন মা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। দৈব কি, আহা, কৈকেয়ী কিন্তু খুব ভালো ছিল, কিন্তু তার সঙ্গটা ছিল মন্দ বাবা। সঙ্গটা কার ছিল না, তার প্রিয় দাসী বা বান্ধবী, যাই বলবেন, তার প্রিয় দাসী মন্থরা। কৈকেয়ী ভালো ছিল, কিন্তু মন্থরা বড় গুন্ডগুলো বদমাস ছিল। এবারে কৈকেয়ী কিন্তু আনন্দ করছে, আমার ছেলে রাম রাজা হবে, আমার ছেলে রাম রাজা হবে, আমার ছেলে রাম রাজা হবে। আর শুনুন মা, যারা বদমাস হয় একটু ভালো করে লক্ষ্য করবেন, যারা গুন্ডুগুলে বদমাস একটু কুচুকুটে হয়, তাদের দেখবেন মুখ চোখ অঙ্গভঙ্গিমা দেখলেই বোঝা যায়, তাদেরকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই মেয়েটা খুব গুন্ডুগুলে, খুব বদমাস। তেমন ছিল মন্থরা। আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি গুন্ডুগুলে? মনে হচ্ছে ঝগড়া করি? যারা ঝগড়া করে না তাদের দেখবেন আপ ভাব চাল চলন দেখলেই বুঝবেন, শুধু মুখ ঘোরাবে গা ঘোরাবে। তেমন ছিল মন্থরা, ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। মন্থরা খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছে কিন্তু কৈকেয়ীর কাছে। কৈকেয়ী যেই মন্থরাকে দেখেছে, মন্থরাকে দেখে এত খুশি হয়েছে, মন্থরা মন্থরা তোকে কখন থেকে খুঁজছি আমি। ও রাজবাড়ি আমায় খুঁজে বেড়াচ্ছিস? আরে বাবা, তোর জন্য একটা ভালো উপহার রেখেছি। এই দেখ মন্থরা, দেখ 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 তোর জন্য কি উপহার রেখেছি। এই দেখ মুক্তোর মালা, নে বল। কি জন্য পড়বো সেটা বলতে হবে তো। আরে বুঝতে পারছিস না? আরে আমার ছেলে রাম রাজা হবে। আমার ছেলে রাম। বলি তোর ছেলে রাম রাজা হবে? আমার ছেলে রাম। বলি তাহলে রাজমাতা কে হবে? কেন, আমার সতী কৌশল্যা হবে। আর তুই হবি দাসী, এক বাটি তেল নি বলবে যে পাটা বাড়ি। এই দেখুন, যদি কৈকেয়ী ভালো ছিল, তার কানে কিন্তু বিষ দিয়ে দিল কে? কানে বিষ দিয়ে দিল কিন্তু দাসী মন্থরা। আর মেয়েরা এইদিকে খুব স্ট্রং, বিষ ঢালতে আর বিষ নিতে। মেয়েদের কিছু স্বভাব থাকুক না থাকুক, এই স্বভাবটা খুব স্ট্রং স্বভাব। কারো কানে বিষ দিতে, আর যে বিষ নেয় সে আবার তাড়াতাড়ি বিষ নিতে, মানে খুব তাড়াতাড়ি এটা পারে। তো মন্থরা যেই না বলেছে, হ্যাঁ রে সখী, তুই যে এত আহ্লাদে ভাসছিস, আমার রাম
বাটি তেল নিয়ে বলবে নে আমার পাটাতে ভালো করে মাখা, তোর তুই ওই কৈশল্যার পায়ে তেল মাখাবি। তার আনন্দে তুই মুক্তোর মালা পরাচ্ছিস। এই দেখুন ভালো ছিল, মন্দ করে দিল কিন্তু মন ধরা। তাহলে সখী এখন উপায়টা কি? উপায় আছে, উপায় আছে। যদি পুরুষ দিকে জব্দ করতে হয় একটা উপায় জব্দ করা যায়, সেটা হচ্ছে যদি পারিস সুযোগ বুঝে রাজা দশরথকে ভাসিয়ে দে। ভাসিয়ে দেওয়া মানে কি বলুন তো মা? ভাসিয়ে দেওয়া মানে কি? দশরথ রাজাকে বিপদে ফেলা না। ভাসিয়ে দেওয়া মানে চোখে জলে ভাসিয়ে দেওয়া। আর মেয়েরা এটা খুব ভালো পারে। যারা বাবারা আছেন, যারা বাবারা আছেন তাদেরকে আমি একটা ছোট্ট টিপস দিয়ে যাচ্ছি। যারা ভাইয়ের বয়সী আমার আছো, দাদার বয়সী আছো, এ জগতে সব কিছুতে ভুলবেন, কিন্তু জীবনে নারীর চোখের জলে নিজেকে ভোলাবেন না। যে বেটা নারীর চোখের জলে ভুলেছে সে বেটা অতল তলে ডুবেছে। এই নারীর চোখের জল আর সজল ধারার ট্যাঙ্কির জল 3 রাত ফুল হয়ে থাকে, ও কল খুললেই জল পড়বে। ওই নারীর চোখের জলে মোটেও কিন্তু নিজেকে ভোলাবেন না। এই দেখুন নারীর চোখের জলের জন্য রামায়ণ, নারীর চোখের জলের জন্য মহাভারত, নারীর চোখের জলের জন্য কিন্তু রাধারানী মান করেছিলেন। সব কিছুর মূলে কিন্তু নারীর চোখের জল। ওই নারীর চোখের জল বিশ্বাস করা মানে যে বেটা ভুলেছে সে বেটা অতল তলে ডুবেছে, তল খুঁজে পায়নি। এইবারে যেই না রাজা দশরথ দেখেছে রানী কই কাঁদেছে, বলো রানী তোমার কান্নার কারণ কি? এই দেখুন সুযোগ বুঝে কোপ মেরেছে। আচ্ছা কই কি সত্যি করে কেঁদেছিল? কেঁদেছিল কি করে? অভিনয় করে। বলছে মহারাজ দুটো বর চাই। কি বর? না প্রথম যুদ্ধ হয় কার সঙ্গে? শম্ভাসুরের সঙ্গে। আর তখন সারা শরীরে তীরবিদ্ধ হয়েছিল। কোন রানী আপনাকে সেবা করেনি, আমি করেছিলাম। একটা বর বাকি। আর দ্বিতীয়ত আপনার নখাগ্রের কোনায় একটা বিষাক্ত ফোঁড়া হয়েছিল, আপনি বাঁচতেন না, আমি সেবা করেছিলাম। তাহলে দুটো বর বাকি আছে। প্রথমবারে আমার ছেলে ভরতকে রাজা করুন, দ্বিতীয়বারে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠান। যেই না কই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে মহারাজ বুকে হাত দিয়েছে। রানী এ তুমি কি বর চেয়ে বসলে? ভরতকে রাজা করতে হবে? দেখবেন বাবা, মেয়েরা চোখে জল ফেলতে পারে, কিন্তু অনেক পুরুষ আছে যারা চোখে জল ফেলতে পারে না, ভেতরে ভেতরে গুমড়ে কাঁদে। রাজা দশরথ যখন শুনল ভরত রাজা হবে, 14 বছরের জন্য রাম বনবাসে যাবে, দশরথের বুকে একটা পাথর চেপে বসল। প্রাসাদ হৃদয় নিয়ে রামচন্দ্রকে বলল, বাবা তুমি 14 বছরের জন্য বনবাসে যাবে, তোমার মেজ ভাই ভরত হবে রাজা। রামচন্দ্র পিতার চরণে প্রণাম দিয়ে শপথ করল, বাবা যতদিন না 14 বছর পূরণ হবে ততদিন শত বিপদ ঘটলেও আমি কিন্তু অযোধ্যা আর আসবো না। চলে গেল ভরত, শত্রুঘ্ন মামা বাড়ি চলে গেল। আচ্ছা বাবা, ভেতরে যদি কারো শোক ঢুকে যায় সে আর কতদিন বাঁচে? রাজা দশরথের ভেতরে একটা শোক এলো। কি শোক? রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেছে। রাজা দশরথ ভাবতে ভাবতে মৃত্যুটাকে বরণ করলো। মৃত্যু হয়ে গেল রাজা দশরথের। রাজা মারা গিয়েছে, কিন্তু একটা ছেলে নেই মুখাগ্নি করার জন্য। দেখবেন আমাদের বাড়িতে সবাই বলে, আহারে একটা ছেলে হলো না, ছেলে যদি হতো একটু মুখে আগুন দিত। শুনুন বাবা, এখানে বলি সব কিছু নিজের ভাগ্য। নিজের ভাগ্যে যদি থাকে, আপনার পুত্র যদি নাও থাকে, পরম বৈষ্ণব এসে আপনার মুখে আগুন দিয়ে যাবে। আর ভাগ্যে যদি থাকে না থাকে, তো আপনি যতই 10 পুত্রের জনক জননী হন, আপনি মুখে কিন্তু আগুন পাবেন না। এত সহজ কথা নয়। যার যেমন কর্ম তার তেমন ফল। যে যেমন কর্ম করছে তাকে তেমন ফল পেতে হবে। ভাগ্য আমরা গড়ি না, ভাগ্য আমাদের কর্ম গড়ে। যেমন কর্ম করব তেমন হবে। ভগবান আমাদেরকে পা ফেলায় না, আমরা নিজেদের কর্মের জন্য পা ফেলি। যেমন পাপ করেছি তেমন আমাদের ভোগ করতে হবে, কারণ পাপ ছাড়ে না নিজের পাপকেও। যেমন পাপ করব সেরকম ফল পেতে হবে। যখন কুরুক্ষেত্রের মাঠে বাবা
100টা ছেলে হারিয়ে গান্ধারী নয়নের জলে ভাসছিল। নিজের পুত্রের মুখগুলোই গান্ধারী চিনতে পারছিল না। আপনারা তো মা হয়েছেন, এ জগতে সবচেয়ে বড় শোক হলো পুত্র শোক। যদি কেউ পুত্র শোক পায়, এর চেয়ে বড় শোক আর পৃথিবীতে নেই। একটা নয়, দুটো নয়, 100টা ছেলে। গান্ধারীর সামনে যখন 100টা ছেলে মারা গেল, গান্ধারী নয়নের জলে ভাসতে ভাসতে কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ, হ্যাঁ বাবা, কুন্তি তোর নিজের পিসি বলে তুই কুন্তির 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি, আর আমি তোর নিজের পিসিমা নই বলে আমার 100টা সন্তানকে মেরে দিলি বাবা। হরে কৃষ্ণ, তুই কি করে জানবি পুত্রহারা মায়ের যন্ত্রণা? তুই বুঝবি না কৃষ্ণ। আজ আমার কি যন্ত্রণা, কি শোধ হচ্ছে। আমার 100টা ছেলে মৃত হয়ে পড়ে আছে কৃষ্ণ। আমিও তোকে অভিশাপ দিলাম, তোর যত বংশ ধ্বংস হয়ে যাবে। হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, পিসিমা, তুমি যে কেঁদে কেঁদে আমায় অভিশাপ দিলে, তো হ্যাঁ গো, এ জগতে কেউ আমার নিজের নয়, কেউ আমার পরের নয়। যার যেমন কর্ম তার তেমন ফল। ও পিসিমা, আজকে তোমার বড় কষ্ট হচ্ছে না ওই 100টা ছেলে হারিয়ে? আচ্ছা পিসিমা, তোমার মনে নেই, কিন্তু আমার যে মনে আছে পিসিমা, মনে পড়ে পিসিমা। তুমি যেমন আজকে কুরুক্ষেত্রের মাঠে 100টা ছেলে হারিয়ে কাঁদছো, সেদিনও সেই মাকড়সাটা 100টা ছেলে হারিয়ে কেঁদেছিল। ও মা, তুমিও মা, সেও মা ছিল। তুমি খেলার চলে 100টা ডিমকে নোকে করে পটিয়ে পটিয়ে মেরেছিলে মা। সেই মাকড়সাটা 100টা ডিম হারিয়ে নয়নের জলে ভেসেছিল। কানালে কাঁদিতে এই কথা কভু মিথ্যে মাগো, কাঁদিলে কাঁদাতে হয়, এই কথা কভু মিথ্যে নয়। তুমি যদি কাউকে কাঁদাও, তোমাকে কাঁদতে হবে। তুমি যদি কাউকে কষ্ট দাও, ঘুরে কষ্ট পাওয়ার জন্য তুমি প্রস্তুত থাকো। তুমি যদি কারো প্রতি অন্যায় করো, তোমারও বিচার আসার জন্য তুমি প্রস্তুত থাকো। পাপ ছাড়ে না নিজের বাপকে। পাপ করেছ, পাপ করেছ, আজ তোমায় কাঁদতে হচ্ছে। তোমার মনে না থাকলেও হিসাবের পাতা যে আমার খোলা আছে, ধর্মের কাঁটা যে বাতাসেও নড়ে পিসিমা। তুমি যেমন কর্ম করেছ তেমন তোমার ফল। তেমন মাগো, ছেলে বলুন, মেয়ে বলুন, সংসার বলুন, সব আমাদের কর্মফল। সংসারে কি পায়? পটলটা খেতে ভারী মিষ্টি। এই যে এখন পটলের সিজন চলছে, পটল ভাজা, পটল কোপ্তা, পটলের দরমা, দই পটল। কিন্তু যারা পটল চাষ করে বাবা, সেই চাষিদিকে জিজ্ঞাসা করবেন, পটলের শিকড়টা যদি সে ভুল করে কেউ একজন চিবিয়ে খেয়েছে, তার মৃত্যুটা অনিবার্য। তেমন সংসার রূপী পটলটি ভারী মিষ্টি। আমার ছেলে, আমার মেয়ে, আমার 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 আমি কার? আজকে যদি এক্ষুনি প্রাণটা বেরিয়ে যায়, হাত পাগুলো কাজ করবে না, চুপচাপ শুয়ে যাব, দেহটা নিথর হয়ে যাবে, আমার আর দাম থাকবে না। যারা আমার প্রিয়তমা, যারা আমার প্রিয়তম, যারা আমার আপন, একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ভাঙা ঝাঁটা নিয়ে শ্মশানের দিকে তেড়ে দিয়ে আসবো। এটা হচ্ছে সংসার। তাই সংসারে থেকে সংসারের শিকড়টা খাওয়ার চেষ্টা করতে নেই, তাহলে হয়ে যায় পাপ। সংসারে থাকো, সংসারে থাকতে মানা নেই মা, কিন্তু সংসারে থেকেও কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন হয়। যার কথা
কথা শুনছেন সুদামা, সে কি সংসার করেনি? করেছে, কিন্তু সংসারে থেকেও কেমনভাবে কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন করেছে দেখুন। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তরে যাবি ভব সিন্ধু পারি। সাথে পাচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে। একটু জোরে জোরে দিন তো একবার দেখি, একবার বলো হরি, বলো হরি, হরি বল হরি, বল হরি, বল হরি বল, সবাই মিলে ধরি। বল হরি, বল হরি, বল হরি বল, বল হরি, বল হরি, বল হরি বল। হাত তুলুন, বলুন। বল হরি, বল হরি, একবার বল হরি, বল হরি, বল হরি বল, বল হরি, বল হরি, বল হরি বল। নিজের কর্ম নিজের কাছে। তো দশরথের কেমন কর্ম, মারা গেল, মুখে আগুন দেওয়ার মতন কেউ নেই বাবা। ভরত শত্রুঘ্ন আছে মামার বাড়িতে, রাম লক্ষ্মণ আছে বনবাসে। যে রাজা, তার দেহটা ঘিয়ে ডুবিয়ে রেখে দেওয়া হলো, না হলে পচে যাবে। ভরত মামা বাড়ি থেকে এসে জানতে পারলো এই কর্মকাণ্ডের জন্য দায়ী তার মা। চিৎকার করে বলে উঠলো, মা গো, ইতিহাসের বুকে সবাই নাম রেখে যায়, আর তুমি রামায়ণের বুকে কলঙ্কিত হয়ে রইলে মা। তোমার নামে কলঙ্ক গাওয়া হবে রামায়ণে। ঠিক আছে, আমি দাদার কাছে যাব। চিৎকার করে করে বনবাসে খুঁজে বেড়াচ্ছে দাদা। আমার সামনে কান্নাকাটি করবি না ভাই, আমি যেতে পারবো না। দাদা, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি সবার কথা শোনো, তুমি আমার কথা শুনবে না? আমি তোমার নিজের ভাই ভরত। না, তুই যেই হও আমি শুনতে পারবো না। ঠিক আছে দাদা, তবে শুনে রাখো, তুমি যখন আমার কথা শুনলে না, আমি তোমার পাদুকা দুটো নিয়ে চলে গেলাম। আমি তোমার পাদুকা মাথায় করে শপথ করেছি। সঙ্গে সঙ্গে ভরত পাদুকা দুটো মাথায় করে বলছে, দাদা গো, তোমার পাদুকা মাথায় করেই আমি শপথ করলাম, এই পাদুকা যাবে সিংহাসনে, রাজদণ্ড ধরে আমি রাজকার্য চালাবো দাদা। তবে শুনেছি দাদা, তুমি নাকি ভক্তবৎসল ভগবান। ভক্তবৎসল ভগবান, তুমি যদি ভক্তবৎসল ভগবান ভক্ত ভাই ভরত, ভাই ভরত, তোমার চরণ ধরে নিবেদন দাদা, পরজন্মে যেন আমায় ভাই করে জন্ম দিও না, ভাই করে জন্ম দিও না, যেন আমায় বন্ধু করে দাদা, আমায় যেন বন্ধু করে তোমার চরণে জন্ম দিও, জন্ম দিও। নিতাই গৌর হরি আমায় যেন বন্ধু করে জন্ম দিও।
করিস না ভাই, এই জগতে আমি কারো ঋণ রাখি না। তুই আমার পাদুকা মাথায় করলি, আমি তোর চরণখানা হৃদয়ে ধরবো ভাই। তুই হবি আমার প্রাণের বন্ধু, তোর নাম হবে সুদামা। তাহলে ভরত হলো কৃষ্ণের পরম বন্ধু সুদামা। সুদামার জন্ম হলো, তবে কালী পুজো আর রাস পূর্ণিমার মাঝখানে একটা একাদশী হয়, যে একাদশীটির নাম হচ্ছে উত্থান যে একাদশীটির নাম হচ্ছে উত্থান একাদশী। সেই উত্থান একাদশীর দিন বাবা সুদামার জন্ম হলো মটুক আর রচনা দেবীর গৃহে। মায়ের নাম রচনা দেবী, বাবার নাম মটুক, সৎ ব্রাহ্মণ। আচ্ছা বাবা, যার গর্ভে সুদামা জন্ম নিয়েছে তাকেও তো কর্মটা ভালো করতে হবে। হ্যাঁ, চাষি যতই সোনুরি হোক, বিচন যতই ভালো হোক, বৃষ্টি যতই ভালো পড়ুক, সার যতই ভালো দেন, যদি ক্ষেত্রটা ভালো না হয় সেখানে ফসল ভালো হবে? তাহলে মাতৃক্ষেত্রটা তো ভালো হতে হবে। কয়লা খনিতে কয়লা হবে, আর সোনার খনিতে সোনা হবে। আর যদি কোনো কারণে একবার খনিতে সোনা হয়ে যায়, ভক্ত হয়ে যায়, তার 14টা পুরুষ উদ্ধার হয়ে যায়। এবার সুদামার মা ছিল খুব নারায়ণের ভক্ত। নারায়ণের নাম ছাড়া এক গ্লাস জল গ্রহণ করতো না। তার গর্ভে এলো কৃষ্ণের বন্ধু সুদামা। সুদামার জন্ম হলো উত্থান একাদশীতে, কৃষ্ণর জন্ম হয়েছে বাবা শুভা জন্মাষ্টমী তিথিতে। এবার দুজনা বন্ধুত্ব হয়ে গেল। লীলার কারণ অনুযায়ী কৃষ্ণ সুদামার দুজনার বন্ধুত্ব হলো বাবা, এটা আমাদের লীলার বিষয়। দুজনার বন্ধুত্বটা এমন গাঢ় হয়ে গেল যে কৃষ্ণ সুদামাকে ছেড়ে থাকতে পারতো না, সুদামা কৃষ্ণকে ছেড়ে থাকতে পারতো না। তো যখন গোচারণে যেত বাবা, সুদামার মা শিক্ষা দিত, সুদামা তুই যার সাথে খেলা করিস সে হলো রাজার ছেলে। প্রথম শিক্ষাটা কার কাছে পাই জানেন? প্রথম শিক্ষাটা পায় মায়ের কাছে। রামকৃষ্ণদেব বলেছেন, বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতন, যেদিকে বেঁকাবে সেদিকে বেঁকবে। আর বাঁশ যদি একবার ঝাড়ে পরিণত হয়েছে, ওই কাটারি দিয়ে কেটেও তুমি সোজা করতে পারবে না। তাই ঝাড়ের আগেই বাঁশকে তুমি বেঁকিয়ে নাও। বাচ্চা ছেলেকে প্রথম শিক্ষা দেয় তার মা। বাবা কিন্তু সবসময় কাছে থাকে না। মা যদি বলে না, এই তোর গলা ঠাস করে চড় দেবো, দেখ পাশের বাড়ির ছেলেটা কত পড়ছে আর তুই পড়িস না, তার মানে কি পাশের বাড়ির ছেলেটার সঙ্গে নিজের বাচ্চাটার হিংসা করতে শিখিয়ে দিলেন আপনি নিজে। এইবারে যেই হিংসা করতে শেখালে, পাশের বাড়ির হিংসাটা চলে এলো নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে। কিচ্ছু করার নেই, দেখবে যা শিখবে তা। এখন মা বাবারা যেমন করবে আচরণ, তেমন কিন্তু সন্তানদের আচরণ হয়। দেখুন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে আমাদের বাবা মা হাঁটতে শিখিয়েছে কেমন করে? হাতে ধরে, মাঠে রাস্তায় উঠোনে হাতে ধরে ধরে হাঁটা শিখিয়েছে। আচ্ছা, আমরা আমাদের বাচ্চাদিকে কিসে হাঁটা শেখাই বলুন তো? বাকারে, দেখেছেন? একটা গোল গাড়ির মধ্যে বাচ্চাদিকে ভরে দেয়, আর মাগুলো মোবাইল ঘাটে, বাবাগুলো মোবাইল ঘাটে, আর বাচ্চা কিন্তু ওই গাড়িটাতে দৌড়াতে থাকে। তাহলে ওই ওয়াকারের সাহায্যে কিন্তু বাচ্চাটা হাঁটতে শেখে। বাবা মা কিন্তু ধরে হাঁটাবার সময় নেই। আচ্ছা, যার বাচ্চাকে যে ধরে হাঁটা শেখাবে না, সে কোনোদিন আশা করতে পারবে যে আমি বুড়ো হব, পায়খানা যাব, প্রস্রাব যাব, আমার ছেলে হাতে ধরে ধরে আমাকে বাথরুমে নিয়ে যাবে? দেখবে যা শিখবে তা। এটাই হচ্ছে কলিযুগ। সচ্চা কহে তো মারেই লাঠা, ঝুটা মে জগৎ ভুলাবে, গরজ বিকাতা গলি গলি সুরাবে বিকাবে। কলিযুগে সত্যি কথা বলবেন, সৎ পথে চলবেন, উন্নতি হবে একটু দেরিতে। অসৎ পথে চলুন, আপনি তত্তর করে বেড়ে যাবেন। এটা হচ্ছে কলিকাল। আর গোরজ বিকাতা গলি গলি, গোরজ মানে গরুর দুধ, এটা যদি ঘরে গিয়ে গিয়ে বিক্রি করে আসতে হয়, সুরা বেটে বিকা, সুরা মানে মদ, মদ আপনি ঘরে বসে বিক্রি করুন, দেখুন ভ্রমরের মতন আপনার দরজায় খদ্দের যাবে। এটাই হচ্ছে কলিকাল, সবই উল্টো উল্টো। তা প্রথম শিক্ষাটা পাই মায়ের কাছে। সুদামাও প্রথম শিক্ষাটা পাচ্ছে কিন্তু তার মায়ের কাছে। সুদামার মা শিক্ষা দিচ্ছে, বাবা তুমি যার সঙ্গে খেলা করো সে কিন্তু রাজার ছেলে, তুমি হচ্ছে ভিখারির ছেলে। বাবা দেখো বাবা সুদামা, তুমি এমন খেলা খেলো না যাতে কৃষ্ণের আঘাত লাগে। তুমি এমন কোনো কথা বলো না কৃষ্ণমুখী আঘাত হয়। তুমি কৃষ্ণের কাঁধে চেপে খেলো না, কৃষ্ণের অঙ্গে আঘাত হয়। বাবা শোনো, এই দেখো তোমার আঁচলে আমি খানিকটা চিড়ে বেঁধে দিচ্ছি, তুমি এই চিড়েটা নিয়ে গিয়ে আগে কৃষ্ণ বদনে তুলে দেবে, তারপর তুমি নিজে খাবে। এই যে বাবা সুদামার মা চিড়ে বেঁধে দিচ্ছে, এই শিক্ষাটার জন্য কিন্তু সুদামা ভিখারি থেকে রাজা হয়েছিল।
সুদামা, তুমি কৃষ্ণকে যদি না দিয়ে খাও, হতে পারি কৃষ্ণ রাজার ছেলে, তার কাছে থাকতে পারি ননি মাখন, কিন্তু তুমি তোমার মায়ের দেওয়া চিড়েটা কৃষ্ণকে দিতে ভুলো না। শোনো সুদামা, যে জনই ভগবানকে দিয়ে না খায় তার চুরি করে খাওয়া হয়। এ জগতে আমরা সকালবেলায় উঠে নিজেদের খাওয়ার কথাই চিন্তা করি। আমার শাশুড়ি মা তো ভগবানকে জল দেবে, আমার শ্বশুর তো পুজো করবে, আমি সকালে উঠে রন্ধনটা শুরু করি। আরে আমার কর্ম আমার কাছে, আমার শ্বশুরের কর্ম শ্বশুরের কাছে, শাশুড়ির কর্ম শাশুড়ির কাছে। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের কাপড়টা পরিধান করে, সূত্র বস্ত্র পরে অন্তত ভগবানের কাছে দুটো ধূপকাঠিও লাগাবেন। সকালবেলায় উঠে ভগবানের মুখ দর্শন করবেন, কারণ সারাটা দিন যে কিভাবে যাবে আপনি নিজেই জানেন না। চালনা করবে কিন্তু সেই ভগবান শ্রীহরি। সারা জীবন আপনি যাকে পাশে পাবেন সে কিন্তু সেই ভগবান, পরমাত্মা ভগবান। তাই সর্বপ্রথম ভগবানকে আগে ভোগ লাগাতে হয়। আপনি না পারেন, আপনি নিরামিষ খান, প্রসাদ ভোজি হন কি না হন, কিন্তু সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই আগে স্নান করে কাপড় ছেড়ে আগে ভগবানকে ভোগ লাগান। দুটো মিষ্টি, দুটো নকুলদানাও ভোগ লাগান। কারণ কি, দানে দানে পর লেখা হ্যাঁ খানে বালা কা নাম। দানায় দানায় লেখা আছে খানে বালার নাম। আপনি দানা দেবেন না, আপনি পাবেন না। আপনি দেবেন, সিম্পল কথা, পেয়ে যাবেন। দেখবেন ভালো ভালো মিষ্টি অনেকে আছে, দিতে যাবেন, আমি খাবো না। কেন? আর বলো না, সুগারটা খুব বেড়েছে। মিষ্টি চোখের সামনে কিন্তু খেতে পাচ্ছে না, তার মানে কি ভগবান তার মিষ্টির কোটাটা কমপ্লিট করে দিয়েছে। দেয়নি, পাইনি। আবার কেউ দেখুন 80 বছর বয়স, আপনি বালতি নিয়ে দাঁড়িয়ে থাকুন, দেখুন গপ গপ করে খেয়ে যাবেন। দিয়েছে, সিম্পল কথা, পাবেন। যে যেমন দেবে সে তেমন পাবে। দানে দানে পর লেখা হ্যাঁ খানে বালা কা নাম, তাই না? আমার বাড়িতে ডানলপ গদি আছে, একটা সেগুন কাঠের খাট আছে। আমার স্পন্ডালাইসিস, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, আমি শুতে পারছি না, তাহলে অমন খাট থেকে আমার কি লাভ পাবো? আমার বাড়িতে গাড়ি আছে, কিন্তু আমার এত হাঁটু ব্যথা, আমি গাড়িতে পা তুলে চাপতে পারি না, কোথাও যেতে পারি না, তাহলে আমার গাড়ি থেকে লাভটা কি? আমার ব্যাংকে টাকা আছে, কিন্তু আমি ভালো মন্দ খেতে পাই না, শুকনো মুড়ি খেয়ে রাতটা পার করতে হয়, অ্যাসিডিটি হয়, গ্যাস হয়, তাহলে অমন টাকা থেকে লাভটা কি? আবার কার কোথাও কিছু নেই, দেখুন পরের বাড়িতে খেয়ে, যেমন আমাদের ভিখারির অবস্থা, কিছুই নেই আমাদের। কি আছে? কমিটির খেয়ে দেখুন দিন দিন 80 কিলো থেকে 85 কিলো হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তাই হরি বল, হরি বল। সুদামার মা বলছে, বাবা তুমি যাবে বটে, আগে কৃষ্ণ বদনে তুমি তুলে দেবে। কৃষ্ণকে না দিয়ে খেলে সেটা চুরি করে খাওয়া হয়। এরপর মা আজকে সবাই মিলে যাচ্ছে গোচারণে, কৃষ্ণকে ডাকছে, এই কানাই, এই কানাই। হ্যাঁ রে, দেখতে দেখতে এত বেলা হলো, গোচারণে যাবি না? এই মানে ভগবানকে সাজিয়ে দিচ্ছে তার মা, সুন্দর করে সাজিয়ে আজ ভগবানকে নিয়ে যাচ্ছে মা গইয়া। ও মা, তুমি এত দেরি করলে হবে? আমায় সাজাতে হবে না? চড়াবো বাছুরি,
রাম সুদামা দাম সুদানা দিও সুমন রাম এই দেখো সবাই দাঁড়িয়ে আছে দাঁড়াইয়া আছে রাজপথে মহা রাধা রাজিয়া আছে রাজপথে মা রাজিয়া আছে পথে মা রাজিয়া আছে রাজপথে মা লাঠিটা কই লাঠিটা কই রে লাঠিটা দে গরু চড়াইনি তো জানি না এখন গরু চড়ানো দেখতেও পাই না এমনি করে নিজে তো না নিজে তো না এবারে কিন্তু গোবিন্দ সব নবলোকে ধনু দলকে নিয়ে যাচ্ছে একটু উলু ধ্বনি দাও তো, একটু উলু ধ্বনি দাও। ছোট্টি ছোট্টি আচ্ছা এটা কোন জেলা গো হ্যাঁ হাট, বীরভূম জেলা মনে হচ্ছে এটা বীরভূম জেলা থেকে কীর্তনের সৃষ্টি আর সবাই সে জোনাকি পোকা একবার করে জল একবার করে নেবে না মনে হচ্ছে আপনাদের ব্যাটারিটা একদম চার্জ নেই সত্যি কথা বিশ্বাস করুন হা করে যেন আমাকে দেখছেন কি দেখছেন না তো হাত তুলে একবার করো তাহলে ছটি দেন ভাই সাউন্ডটা তোলো মনিটরে মনিটরে তোলো छोटी छोटी करताली छोटी छोटी मैया छोटी 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 से छोटी में जमाना छटी छटी गए छटी गा छटी से छटी मेरे मदन छोटी छोटी गैया छोटे छोटे गा छोटा सा छोटा मेरे मदन गोपाल छोटी छोटी मैया छोटी 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 से छोटी में जमाना छटी गैया छोटी छोटी गाय छोटी से छोटी मेरे मदन गोपाल उलू धनी आगे आगे गैया पीछे पीछे वा आगे आगे गैया पीछे पीछे गाय आगे आगे गया पीछे पीछे गा आगे आगे गैया पीछे पीछे वा बीच में चले मेरो छोटी छोटी रे छोटी 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 रे छोटी छोटी हरी बोल चलिए छोटी छोटी रे छोटी 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 रे छोटी छोटी সবাই উলু ধ্বনি দাও छोटी छोटी रे छोटी छोटी এই সুদামা সুদামা আজকে তো গোচারণ এলাম আজকে কিন্তু আর এক খেলা খেলবো না আজ একটা নতুন খেলা খেলবো হ্যাঁ আজকে আর রোজ যা খেলা খেলি আর রোজকার মতন এক খেলা ভালো লাগছে না না হাডুডু খেলবো না তাহলে গুলি ডান খেলি না না তাও খেলবো না চল আমরা একটা নতুন খেলা খেলবো আচ্ছা কারা কারা খেলবেন একবার হাত তুলুন তো দেখি কারা কারা খেলবেন একটু হাত তুলুন দেখি ভগবানের সঙ্গে কারা কারা খেলবেন এই যে কি খেলা জানিস ওই কাঁধে কলাই আরে কাঁধে চড়া कांधे पर यार कांधे चढ़ा কাঁধে কলাই আরে কাঁধে চড়া আজকে খেলা খেলবো মোরা কাঁধে কলাই আরে কাঁধে চড়া आज के खेला खेल मोरा कांधे पर यार कांधे चढ़ा খেলা খেলবো মোরা কাঁধে কলাই আরে কাঁধে চড়া
ছুটে 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 যমুনার ধার নিয়ে যেতে হবে। ওমা, কে কাঁধে চাপবেন আর কে কাঁধে চাপাবেন একটু শুনি। এই যে শ্রীরাম, তুই কাঁধে চাপবি না চাপাবি? বলি চাপবো। কাঁধে চাপবি? এই সুদামা, এই রাম, তুই কাঁধে চাপবি না চাপাবি? তুইও চাপবি? ওমা, আপনারা চাপবেন? চাপবেন? চাপাবেন? চাপাবেন? চাপাতে পারবেন? যাক, আমাকে কেউ চাপাবো বলেছে, আমি একটু খুশি। সবাই যদি বলে চাপবো, তাহলে চাপাবে কে জন? ভগবান বলছে এভাবে আবার খেলা হয় নাকি? একজনকে তো চোর হতে হবে। হ্যাঁ গো, আমরা যখন ছোটবেলায় খেলতাম চোর ফুড়ি খেলতাম না, আইস পাইস করে গুনতাম না? তাহলে শোন শোন, এক কাজ কর, তোরা 24 জন আছিস, আমি একজন, আমার দাদা একজন, যা 26টা গাছ থেকে পাতা তুলে নিয়ে আয়, যা তাড়াতাড়ি নিয়ে আসবি। শুনে না, ওই যতগুলো পাতা নিয়ে আসবি তার মধ্যে একটা পাতাতে ছিদ্র করে দেবো, আর ওই একটা পাতা ছিদ্র করে সব পাতার সঙ্গে মিশিয়ে দেবো। এবার যে ওই ছিদ্র পাতাটি পাবি সেই হবি আজকে চোর, আর সেই কাঁধে করে করে কিন্তু যমুনার ধার নিয়ে যাবে। এই দেখ দেখ দেখ, এই যে এতগুলো পত্র আছে না, এই পত্রের মধ্যে একটা পাতায় আমি ছিদ্র করে দিচ্ছি, আর সেই ছিদ্র পত্রটা এই দেখ এখানে মিশিয়ে দিলাম, দেখে রাখ। এবারে সবাই নিয়ে কতগুলো, এই যে নে নে, আর পাতা খুঁজতে হবে না, হয়ে গেছে, নে নে নে, হয়ে গেছে। এই নে, আর এই চোখটা বন্ধ করে পাতা নিবি, চোখ দেখবি না, দেখবি না বলছি, আবার বদমাশি। দেখ, নে তোর বন্ধুদের দিয়ে দে, যা। এই পাতা পেয়েছিস বাবা? আপনারা পাতা পেয়েছেন? তাড়াতাড়ি পাতা নিতে হবে, সময় হয়ে গেছে আমাদের। পাতা পেয়েছেন? পাতা পেয়েছো? পাতা পেয়েছো? খেলালে হবে, আমি দিলাম, সিসি ক্যামেরা চলছে, সব দেখতে পাবো। এই পাতা ঠিক আছে? পাতা ঠিক আছে? এই পাতা ঠিক আছে? এই কানাই, এই সুদামা, তুমি কেমন পাতা পেয়েছো গো? ও, দেখতে পাচ্ছ না বুঝি? ভালো? ও, সবার ভালো পাতা। এবার সবাই মিলে গোবিন্দকে ঘিরে ধরেছে, বলে ও কানাই, ও কানাই, ও কানাই। হ্যাঁ গো, তুমি তো সবার পাতাটা দেখে বেড়ালে, কানাই তোমার নিজের পাতাটাই একবার খুলে দেখো। ভগবান মনে মনে চিন্তা করছে, সবাই যদি বলে ভালো পাতা, তবে কি আমার পাতাটাই আবার ছেঁড়া বেরোলো নাকি? কই দেখি তো একবার। যেই না পাতাটি খুলেছে, চোর 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 কানাই, চোর কানাই, চোর। এই খবরদার চোর বলবি? আমার পাতাটা ছিদ্র বেরিয়েছে বলে আমি চোর নাকি? আমি চুরি করি একা খাই? চোর চোর। হ্যাঁ, আমাকে চোর বলছিস? আমি চুরি করার ভাগ তোদেরকে দিই না? তোদেরকে আমি ভাগ দিই, একেবারে চোর বলবি না। সুদামা এসে কানাইয়ের হাত দুটো ধরে বলছে, কানাই বন্ধু, তুমি বিনা চোরে কে ভাই আছে? তুমি বিনা চোরে কে ভাই আছে? তুমি হলে চোরের শিরোমণি, তুমি বিনা চোরে কে ভাই আছে? চোরের শিরোমণি, বিনা চোর কে ভাই